হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দূরে এবং কাছে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার গতকালকের ব্লগটি শেয়ার করছি। গতকাল ছিল শুক্রবার, তো শুক্রবারের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শুক্রবার সকালে ঘুম থেকে উঠে আমি কিচেনে চলে গেলাম প্রতিদিনের মতো নাস্তা রেডি করার জন্য। কুমড়ো ভাজি করা শেষ, আর কুমড়ো ভাজি দিয়ে রুটি খেতে আমাদের দুজনের কাছে বেশ ভালো লাগে। এরপর রুটিগুলো সব সেঁকে নিলাম, যেগুলো খাবো ওগুলোই। তো রুটি শেষ হয়ে গিয়েছিল, তো আজ সকালে আবার কিছু রুটি বানানো হয়েছে। এরপর আমরা নাস্তা করতে বসেছি। আর শুক্রবার দিন সকালে এবং লাঞ্চের খাবারটা আমরা দুজনে একসঙ্গে করারই জন্য ট্রাই করি। আর মেধার বাবা একসঙ্গে খেতেই পছন্দ করে। আর নাস্তা শেষ করার পর একটু চা খেয়ে নিচ্ছি, কারণ নাস্তা করার পর একটু চা না খেলে ভালো লাগে না। তো আজকে একটু গ্রিন টি খাচ্ছি। মাঝে মাঝে খাই গ্রিন টি, যখন যেটা আর কি ইচ্ছা হয়। আমরা এদিকে নাস্তা করছি, আর মেধা সে তার কাজকর্ম নিয়ে খুব বিজি। সে কটন বাড বের করে সব এলোমেলো করছে। তা শেষ করার পর লাঞ্চের খাবার রেডি করার পালা। তো লাঞ্চে আজ রান্না হবে পাবদা মাছ, আর পাবদা মাছটা আমাদের তিনজনেরই অনেক পছন্দ। আজকের পাবদা মাছটা রান্না করছে মেধার বাবা। সে যেদিন বাসায় থাকে সেদিন আমাকে যথেষ্ট হেল্প করে, আর সে একটু হেল্প করে বলে আমি একটু রিল্যাক্স হতে পারি, অন্য কাজকর্মগুলো গুছাতে পারি। আর প্রেশারটাও একটু কম লাগে যে সব কাজ খুব দ্রুত শেষ করতে হবে বা এরকম কিছু না। আবার ছুটির দিনটা তো সবাই একটু রিল্যাক্স করতে চায়, সকালেও একটু দেরিতে ঘুম থেকে উঠতে চায়। তো দুজনে মিলে যখন আমরা কাজগুলো করি তখন কিন্তু আমাদের কাজগুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়। তো মেধার বাবা যখন মশলাগুলো কষিয়ে নিচ্ছিল, আমি এই সময় মাছগুলো ধুয়ে দিলাম, আর ওই হাতে মাছগুলো দিয়ে দিলাম প্যানে। আর পাবদা মাছ মেধার বাবা ভাজা পছন্দ করে না, মানে ভাজি করে রান্না করাটা পছন্দ করে না, তাই এভাবেই দিলাম। মশলার সঙ্গে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেওয়া হবে। আর রান্নার কাজটা আমরা দুজনে মিলেই করি, যদিও অল্প করি আর বেশি করি, দুজনে মিলে করি, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। রান্না প্রায় শেষ, এখন ধনেপাতা কুচিগুলো সব দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দেওয়ার পরে অল্প কিছুক্ষণ 2-1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, তারপর জালটা নিভিয়ে দেব। মাছ তো রান্না শেষ, এরপর রান্না করা হবে ডাল, মসুরের ডাল। মসুরের ডালটাই বেশি খাওয়া হয়, মুগের ডালটা খুব একটা খাওয়া হয় না। খিচুড়ির ভিতর বা অন্য কিছুর সঙ্গে মুগের ডালটা খাই। আর মসুরের ডালটা রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়, এজন্য তাই এই ডালটাই বেশি খাওয়া হয়। তো ডালটা একটু ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নেব। আর ডালটা এরই মধ্যে সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দেওয়া হয়েছে লবণ হলুদ সাথে। আর ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। যে কোনো ডালই কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর চুলায় দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডাল তো ঘোটা হয়ে গিয়েছে, এখন তেলে দেওয়ার পালা। তো পেঁয়াজ আর রসুন কুচি একটু দিয়ে দিলাম, সাথে একটা শুকনা মরিচ দিয়ে ডালটা এখন তেলে দিয়ে দেব। আর মেধাকে রান্নার সময় একটু বিজি রাখার জন্য ওকে বিভিন্ন রাইম বা ছড়াগুলো স্পিকারে চালু করে দিয়ে ওইটা নিয়ে কিছুক্ষণ বিজি থাকে। তো রান্না বাড়া তো মোটামুটি শেষ, এখন যে থালা বাসনগুলো জমেছিল ওগুলো সব আমি ক্লিন করে নিচ্ছি। আর রান্না শেষ হওয়ার পরই আমি থালা বাসন ধুতে বেশি পছন্দ করি। আর রান্নার সময় অনেক সময় থালা বাসন ধুতে গেলে চুলায় কিছু থাকলে ওটা পুড়ে যায়,
বা তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য রান্না শেষ করে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি। মেধার বাবা গতকাল 2টা আনারস এনেছিল, ছোট সাইজের, অনেক ছোট এই আনারসগুলোর সাইজে। একটা আনারস একাই খাওয়া যায়। তো এই আনারসগুলো আসলে অনেক মিষ্টি, খুবই মজা লেগেছে আমার কাছে। তো একটা আমরা খেয়েছিলাম, আর একটা ছিল, ওইটা আজকে খাচ্ছি। আনারস কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালোই লাগে না। এরপর আমরা আনারস পাল্লা দিয়ে খাওয়া শুরু করেছি, কে বেশি খেতে পারে। তোর বাবাই বেশি খেয়েছে। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু দুধ চা খেলাম। দুধ চা নর্মালি খাই না, অনেক দিন পরই খেলাম, ইচ্ছা করেই খাই না। তো আজকে একটু গুঁড়ো দুধের চা খেলাম। দুধ চা তো খেতে এমনিতেই ভালো লাগে, কিন্তু ইচ্ছা করেই খাই না, অভ্যাস হয়ে যাবে, পরে আর অভ্যাস চেঞ্জ করতে পারবো না। তো অনেক দিন পর আজকে খেলাম, মনে হলো যে একটু বেশি ঘুম পাচ্ছে, কারণ দুপুরে খাওয়ার পর ঘুমটা একটু বেশি আছে। তো ঘুমটা তাড়ানোর জন্য দুধ চাটা খেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর মেধাকে সাথে সাথে ঘুম পাড়িয়ে দিই। তো বিকালে ঘুম থেকে উঠে আজকে অনেক কান্নাকাটি করছে, বাইরে যাবে, আর ওর বাবাও বের হয়ে গিয়েছে। তো এরপর মেধাকে নিয়ে গেলাম আমার বড় ননদের বাসায়, কারণ শুক্রবার আছে, সবাই এই সময় বাসায় থাকে, আর পড়াশোনার চাপটাও একটু কম থাকে। আর আমরা যাওয়ার পর দেখি আমার ছোট ননদ এসেছে। মাহির সোনাটাও দিন দিন বড় হয়ে যাচ্ছে, ও এখন পুরোপুরি হাঁটা শিখে গিয়েছে। কত সুন্দর বল খেলে, দৌড় দিয়ে দিয়ে। মেধার সঙ্গেও খেলাধুলা করেছে, অনেক খেলাধুলা করেছে ও, একটুও ডিস্টার্ব করেনি, ওর মাকেও ডিস্টার্ব করেনি, সবার সঙ্গে খেলাধুলা করেছে। আসলে বাচ্চারা এরকম সবার সঙ্গে থাকতেই পছন্দ করে, তাই ওর মা মাঝে মাঝে নিয়ে চলে আসে। তো আপার বাসায় যাওয়ার পর সন্ধ্যার পর অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, সেগুলো শ্যুট করা হয়নি। আমরা সবাই এক জায়গায় ছিলাম, বেশ আনন্দেই ছিলাম। তো এরপর আমরা গল্প করতে করতেই রাত হয়ে গেল। তখন আপাকে বললাম যে একটু ভর্তা দিতে, আলু ভর্তা বেশ কিছুদিনই খাওয়া হয় না, আমরা সবাই মিলে এক জায়গায় বসে আলু ভর্তা খাবো। আর আমরা যাওয়ার পরে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে আপার বাসায়। মেধার বাবারা তো 7 ভাই বোন, তো একজন শুধুমাত্র আসেনি, আমার সেজো ননদ, আর বাকি 6 জনই এসেছিল। তো আমরা সবাই যেহেতু এক জায়গায় হলাম, তাই আপা আলু ভর্তা দিল। আমি বলেছিলাম ভর্তা দিতে, কারণ এক জায়গায় হলে যে সবসময় মাংস পোলাও খেতে হবে এমন কিছু না, এক জায়গায় হলে ভর্তা ভাত খেলেও অনেক মজা লাগে, শান্তি লাগে। তো আমি ভর্তাটা করছি, অনেকগুলো মরিচ নিয়েছি, আর পেঁয়াজ ভর্তাটাই করছি বেশি করে, আর আলু ভর্তাটাও এখান থেকে কিছুটা দিয়ে করব। তো আলু ভর্তাগুলো এখন করে নিচ্ছি, আর অনেকগুলোই আলু, এটা ভর্তা করতে একটু সময় লেগেছে। তো ভর্তাটা মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর আপা বেশ কিছু তরকারিও রান্না করা ছিল, তো সেগুলো সব টেবিলে এনে রেখেছে, আমরা সবাই খাবো। আর ভাত হচ্ছে দেশি চালের, এই চালের ভাতটা খেতে আমার খুবই ভালো লাগে, আপার বাসায় গেলে আমি সব সময় ভাত খাই। তো এর জন্য আপা সব কিছু টেবিলে এনেছে। আর এই যে পেঁয়াজ ভর্তা আর আলু ভর্তাটাও আমি ভাগ করে রেখেছি, আমরা 9 জন আছি এখন মেম্বার, আমার মেজো যাওয়া এসেছে, তো আমরা সবাই এখন খেতে বসবো। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম, সবাই একসঙ্গে খেতে বসেছি। আর এই একসঙ্গে খেতে বসলে কিন্তু অনেক ভালো লাগে, ফ্যামিলি মেম্বার যারা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা কত একটা ভালো লাগে। আর অনেকটা সময় আমরা খুব ভালো একটা সময় কাটালাম আপার বাসায় গেলে, আসলে আমারও অনেক ভালো লাগে, কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। আর মেধা তো খুবই ফুর্তিতে থাকে ওই সময়টা। এখন আমি খেতে বসেছি, তো আমি খাওয়ার আগে মেধাকে আমি খাইয়ে নিয়েছি, এরপর আমি খেতে বসেছি। তো আমি শুধুমাত্র
আলু ভর্তা দিয়েই ভাত খেয়েছি, কারণ এই দেশি চালের ভাতটা আলু ভর্তা দিয়ে অনেক মজা লাগে। আর সাথে নিয়েছি ভাতের মারটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আমি পেট ভরে ভাত খেয়েছি। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি, সবাই যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।